প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের ২০২৬ সালের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ে আমাদের পরিবেশের মূল বিষয় নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়ের ছকগুলো পূরণ করার পাশাপাশি অনুশীলনীর সমস্যার সমাধান করব। চলো তাহলে প্রথমেই আমরা এই অধ্যায়ের মূল বিষয়গুলো জেনে নেই। এই অধ্যায়টি পড়লে আমরা জানতে পারব প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য সম্পর্কে। পরিবেশের প্রতিটি উপাদানের মধ্যেই ভিন্নতা বা বৈচিত্র্য থাকে। ভৌগোলিক বৈচিত্র্য। আমাদের দেশের ভূমি সব জায়গায় সমান নয়, কোথাও সমতল আবার কোথাও উঁচু নিচু পাহাড় ও পর্বত। আবহাওয়ার বৈচিত্র্য। এক এক অঞ্চলের আবহাওয়া এক এক রকম, কোথাও খুব গরম আবার কোনো অঞ্চলে শীতল ও বৃষ্টিপ্রবণ। জীব বৈচিত্র্য। পরিবেশে ছোট ছোট পোকামাকড় থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং নানা ধরনের গাছপালা রয়েছে। সামাজিক জীবন। গ্রাম ও শহরের ঘরবাড়ি, রাস্তাঘাট এবং মানুষের জীবনযাত্রায় ভিন্নতা রয়েছে। বিভিন্ন ধর্মের মানুষ, যেমন ঈদ, পূজা, বুদ্ধ পূর্ণিমা, বড়দিন, তাদের নিজস্ব উৎসব পালন করে মিলেমিশে থাকে। এরপরে জানব পরিবেশের উপাদানের গুরুত্ব ও ব্যবহার। মানুষ তার প্রয়োজনে প্রাকৃতিক ও সামাজিক উপাদানগুলোকে বিভিন্নভাবে কাজে লাগায়। খাদ্য ও পুষ্টি। আমরা ঋতুভেদে ভিন্ন ভিন্ন ফল পাই, যেমন গ্রীষ্মে আম ও কাঁঠাল, শীতে কমলা এবং সারা বছর কলা ও পেঁপে পাওয়া যায়। যাতায়াত ও পরিবহন। নদীপথে নৌকা, যান্ত্রিক পথে বাস ও ট্রাক এবং স্বল্প দূরত্বে রিক্সা ব্যবহার করা হয়। এগুলো মালামাল পরিবহন ও যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থনৈতিক কাজ। মানুষ বিভিন্ন পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করে, যেমন কৃষিকাজ, মাছ ধরা বা ব্যবসা করা। এরপর সবশেষে আমরা জানতে পারব পরিবেশের ভারসাম্য ও সংরক্ষণ সম্পর্কে। পরিবেশ সুস্থ থাকলে আমরাও সুস্থ থাকব। এই অংশে দূষণের প্রভাব ও প্রতিরোধের কথা বলা হয়েছে। দূষণের দৃশ্য। এই অধ্যায়ে কিছু দূষণের দৃশ্য দেওয়া আছে, যেখানে সেখানে ময়লা ফেলা বা নালা নর্দমার বর্জ্য ফেলার কারণে পরিবেশের সৌন্দর্য ও স্বাস্থ্য নষ্ট হয়। এই বিষয় নিয়ে গাছপালার ভূমিকা। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশকে সুন্দর রাখে, তাই পাহাড় বা গাছ কাটা যাবে না। আমাদের দায়িত্ব। বাড়ির আঙিনা ও বিদ্যালয় পরিষ্কার রাখা, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং পলিথিন বা প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা আমাদের সবার দায়িত্ব। আমরা এই অধ্যায়ের মূল বিষয়গুলো জেনে নিলাম। চলো তাহলে এখন আমরা এই অধ্যায়ের ছকগুলো পূরণ করে ফেলি। প্রথম ছকটি আছে, ছবিটি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক উপাদান চিহ্নিত করি এবং নিচের ছকে তালিকা তৈরি করি। এখানে দুইটি ঘর দেওয়া আছে। প্রথম ঘরে প্রাকৃতিক পরিবেশের উপাদান ও পরে সামাজিক পরিবেশের উপাদান লিখতে হবে। তো আমরা লিখতে পারি প্রাকৃতিক পরিবেশের উপাদান: সূর্য, গাছপালা, নদী, পাখি, পাহাড়। সামাজিক পরিবেশের উপাদান: ঘরবাড়ি, রাস্তা, বিদ্যালয়, যানবাহন, খেলার মাঠ। এরপরে আছে বিষয়বস্তু পড়ি এবং প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য নিচের ছকগুলোতে লিখি। প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য লিখতে হবে এবং সামাজিক পরিবেশের বৈচিত্র্য লিখতে হবে। প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য: প্রাণী, ছোট ছোট পোকামাকড় থেকে শুরু করে হাতি পর্যন্ত বিভিন্ন ধরনের প্রাণী। আবহাওয়া: কোথাও গরম, কোথাও শীতকাল, কোথাও প্রচুর বৃষ্টিপাত, আবার কোথাও খরা। জলাশয়: নদ নদী, খাল বিল, হাওর বাওর ও সাগর মহাসাগর। উদ্ভিদ: বিভিন্ন অঞ্চলে জন্মানো নানা ধরনের গাছ ও বনজ সম্পদ। সামাজিক পরিবেশের বৈচিত্র্য: যানবাহন, রিক্সা, গাড়ি, ট্রেন, লঞ্চ, বিমান ইত্যাদি। শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা ও কলেজ। ধর্মীয় অনুষ্ঠান, ঈদ, পূজা, বুদ্ধ পূর্ণিমা ও বড়দিন। ঘরবাড়ি,
গ্রাম ও শহরের বৈচিত্র্যময় ঘরবাড়ি। এরপর আছে ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকে তথ্য লিখি। প্রাকৃতিক ও সামাজিক উপাদান এবং কিভাবে ব্যবহার করা হয় এটি লিখতে হবে। প্রাকৃতিক ও সামাজিক উপাদান: নদী, নদী থেকে মাছ পাই, নদীতে নৌকা চলে। সমতল ভূমি, ফসল চাষ করা হয় এবং বাড়িঘর তৈরি করা হয়। রিক্সা, অল্প দূরত্বে যাতায়াত ও মালামাল পরিবহন করা হয়। নৌকা, নদীপথে মানুষ ও পণ্য পারাপার করা হয়। গরু, হাল চাষ করা হয় এবং দুধ ও মাংসের জন্য পালন করি। মুরগি, আমরা মুরগি থেকে ডিম ও মাংস পাই। খ নম্বর, কোন ঋতুতে কোন ফল পাওয়া যায় তা নিচের ছক থেকে শব্দ সাজিয়ে লিখি। এই ঘরটি পূরণ করব। গ্রীষ্ম ঋতু আম, কাঁঠাল, লিচু, জাম। শীত ঋতু কমলা, বড়ই। সকল ঋতুতে পাওয়া যায় কলা, পেঁপে। এরপর গ নম্বরে আছে যানবাহনের ধরন অনুযায়ী নিচের ছকে গুরুত্ব লিখি। নৌকা, নদীপথে যাতায়াত ও পণ্য পরিবহনের সহজ মাধ্যম। রিক্সা, অল্প দূরত্বে যাতায়াতের জন্য আরামদায়ক ও পরিবেশ বান্ধব। বাস, একসাথে অনেক মানুষের দূর দূরান্তে যাওয়ার প্রধান মাধ্যম। ট্রাক, ভারী মালামাল ও পণ্য দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার জন্য ব্যবহৃত হয়। এরপরে আছে আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী থাকার গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য লিখি। পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী থাকার গুরুত্ব: প্রাণীরা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। প্রাণীদের থেকে আমরা দুধ, ডিম ও মাংস পাই। প্রাণীরা পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে। উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করি, কোন ছবিতে কি ঘটছে তা পাশের ঘরে লিখি। উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে আমরা লিখতে পারি ছবি 1, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার ফলে দুর্গন্ধে মানুষের চলাচলে কষ্ট হচ্ছে। ছবি 2, জলাশয়ে ময়লা ফেলায় পানি দূষিত হচ্ছে এবং মাছ মারা যাচ্ছে। 3, বন উজাড় বা পাহাড় কাটার ফলে বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এরপর পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণে আমার করণীয়গুলো কি বা আমার করণীয়গুলো নিচের ছকে লিখি। পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণে আমার করণীয়: বেশি করে গাছ লাগানো এবং গাছের যত্ন নেওয়া। নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা। পলিথিন ব্যাগ ও প্লাস্টিক পণ্যর ব্যবহার বন্ধ করা। পানি অপচয় রোধ করা এবং জলাশয় পরিষ্কার রাখা। এরপর নিচের ছবিগুলোতে কে কি করছে তা দেখি। এক্ষেত্রে আমি কি করব তা পাশের ঘরে লিখি। প্রথম ছবি, শ্রেণীকক্ষ নোংরা করছে। কয়েকজন শিশু শ্রেণীকক্ষে কাগজের টুকরো ফেলছে। আমি কি করব? আমি তাদের ময়লা ফেলতে বারণ করব এবং ডাস্টবিন ব্যবহার করতে বলবো। আমরা সবাই মিলে শ্রেণীকক্ষ পরিষ্কার রাখব। দ্বিতীয় ছবি, বেঞ্চে আঁকাআঁকি। শিক্ষার্থীরা বেঞ্চের উপর আঁকাআঁকি করছে বা নষ্ট করছে। আমি কি করব? আমি বিদ্যালয়ের আসবাবপত্র নষ্ট করতে নিষেধ করব। এগুলো আমাদের সম্পদ, তাই এর যত্ন নেব। তৃতীয় ছবি, গাছে পানি দেওয়া। একজন শিক্ষার্থী টবের গাছে পানি দিচ্ছে। আমি কি করব? আমি তাকে এই কাজে সাহায্য করব। নিয়মিত বিদ্যালয়ের বাগানে ও টবের গাছে পানি দিব। চতুর্থ ছবি, প্রাণীকে ঢিল মারা বা বিরক্ত করা। একটি ছেলে লাঠি দিয়ে বিড়ালকে তাড়া করছে। আমি কি করব? আমি তাকে বাধা দেব। প্রাণীদের আঘাত করা ঠিক নয়। আমি প্রাণীদের প্রতি দয়ালু হব। আমরা এই অধ্যায়ের মূল বিষয় জানার পাশাপাশি ছকগুলো পূরণ করে ফেললাম। চলো এবার আমরা অনুশীলনীর সমস্যার সমাধান করে ফেলি। অনুশীলনীর ক নম্বরে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। 1, সামাজিক পরিবেশের উপাদান কোনটি? সামাজিক পরিবেশের উপাদান বিদ্যালয়। 2, প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি? প্রাকৃতিক পরিবেশের উপাদান গাছ। 3, কোনটি শীতকালীন ফল? কমলা শীতকালীন ফল। 4, কোন ফলটি সারা বছর পাওয়া যায়? কলা। গাছপালা আমাদের কি দেয়? গাছপালা আমাদের অক্সিজেন দেয়। এরপর সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তা আমরা লিখতে পারি বাংলাদেশে গ্রীষ্মকালে গরম অনুভূত হয়।
অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয়। আমাদের সমাজে রয়েছে কৃষক, ব্যবসায়ী, শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষ। বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি, ধর্ম, গোষ্ঠীর লোক মিলেমিশে বসবাস করে। আমরা নির্দিষ্ট স্থানে প্লাস্টিক, পলিথিন ব্যাগ ও ময়লা আবর্জনা ফেলব। এরপর গ নাম্বারে দেওয়া আছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে। নদ নদী, খাল বিল, হাওর বাওর ইত্যাদি প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ। অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয়, অনাবৃষ্টির কারণে খরা হয়। এরপর গহ নম্বরে আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। গহ নম্বরের 1 নম্বর প্রশ্নটি হল প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লেখো। প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উল্লেখযোগ্য উপাদান হল মাটি, পানি, সূর্য, বাতাস, গাছপালা, নদ নদী এবং পশু পাখি। 2. সামাজিক পরিবেশে কি কি উপাদান নিয়ে গঠিত? উত্তর, মানুষের তৈরি বিভিন্ন উপাদান নিয়ে সামাজিক পরিবেশ গঠিত হয়। এর মধ্যে প্রধান হল ঘর বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ, রাস্তাঘাট এবং ধর্মীয় প্রতিষ্ঠান। 3 নাম্বার, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন? উত্তর, বিভিন্ন অঞ্চলের আবহাওয়া, জলবায়ু এবং প্রাকৃতিক বৈশিষ্ট্যের ভিন্নতার কারণে সেখানে ভিন্ন ভিন্ন ধরনের প্রাণী বাস করে। যেমন বনভূমিতে যেসব প্রাণী বাস করে, জলাশয়ে বা পাহাড়ে সেসব প্রাণী দেখা যায় না। এরপর উ নম্বরে আছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর। 1 নম্বর, কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে? পৃথিবীর সব জায়গার প্রাকৃতিক অবস্থা একরকম নয়। কোথাও উঁচু নিচু পাহাড় পর্বত আছে, আবার কোথাও আছে সমতল ভূমি বা নদ নদী। আবহাওয়ার দিক থেকেও এক এক অঞ্চল এক এক রকম। কোথাও প্রচণ্ড গরম, আবার কোথাও খুব শীত। এই ভিন্ন ভিন্ন ভূপ্রকৃতি ও আবহাওয়ার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের গাছপালা ও প্রাণীকুল জন্মে, যা একটি বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে তোলে। 2. আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লেখো। আমাদের জীবন ধারণে গাছপালার গুরুত্ব অপরিসীম। অক্সিজেন সরবরাহ, গাছ আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয় এবং ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড শোষণ করে। খাদ্য ও আশ্রয়, আমরা গাছ থেকে নানা রকম ফলমূল, সবজি ও কাঠ পাই। অনেক প্রাণী গাছে আশ্রয় নেয়। পরিবেশ রক্ষা, গাছপালা পরিবেশকে সুন্দর রাখে এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। 3 নম্বর, পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন? পরিবেশের বৈচিত্র্য রক্ষা করা আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজন। নদ নদী বা জলাশয়ে ময়লা ফেলে ভরাট করলে জলজ প্রাণীর আবাসন নষ্ট হয় এবং পরিবেশ দূষিত হয়। অনিয়ন্ত্রিতভাবে গাছপালা বা পাহাড় কাটলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে এবং জলবায়ু পরিবর্তন ঘটে। মূলত পৃথিবীর ভারসাম্য এবং ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতেই এই বৈচিত্র্য সংরক্ষণ করা জরুরি। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।